সর্বযুগে আদম থেকে আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত অশ্লীলতা, নারীর সাথে যে কোনো রকমের অসভ্যতা, খোদার কসম এটা সর্বযুগে সর্বকালে অশ্লীলতা, হারাম, জঘন্য, নিকৃষ্ট। তার শাস্তি দুনিয়াতেও, তার শাস্তি আখিরাতে। দুনিয়ার একটা শাস্তি আমি বলবো, এখন বলতেছি, আগে আয়াতের তর্জমা শেষ করব। এই কথাগুলো আমি সব কোরআন শরীফ থেকে বললাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম, ছেলেরা তোমরাও শুনছো, ইউসুফ আলাইহিস সালামের জিন্দেগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইউসুফ আলাইহিস সালামের বৈশিষ্ট্যের মূল অংশই উনি জুলাইখার মতো সুন্দরী রূপসী মনিবের স্ত্রী একাকী গড়ে নিজের রূপ যৌবন পেশ করে অশ্লীলতার জিনার আহ্বান জানিয়েছিল। তিনি সেই মুহূর্তে তিনটা কথা বলছিলেন, সেটাই পৃথিবীর ইতিহাসে আল্লাহর কোরআন আল্লাহ লিখে দিয়েছে। ইউসুফ নবী বলছে, মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর আশ্রয় চাই। 2, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, সে ছোট্টবেলা থেকে আমার মনিব আমারে বড় যত্ন করে লালন পালন করেছে, এমন মনিবের নাফরমানি করা যায় না। 3 নাম্বার, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, এই যে একটু আগে যেটা বলছি, জালেম, পাপী, এখানে তাফসীরে লিখছে ব্যভিচারী, জিনাকার, নারীর সাথে অসভ্যতাকারী। ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা মনে রেখো, লা ইউফলিহু, সে কোনোদিন সফল হবে না, সে কোনোদিন সফল হবে না, সে কষ্ট পাবে আখিরাতেও দুনিয়াতে। চোখ বন্ধ করলেই হারিয়ে যাবে না, তওবা না করলে, আল্লাহর দিকে ফিরে না আসলে, পেছনের জিন্দেগীর বদভ্যাস ছেড়ে না দিলে, গুনাহ ত্যাগ না করলে, বন্ধু খোদার কসম অতি দ্রুত সময়ে দুনিয়াতে কষ্ট মিলবে।